টাকা রিচার্জ করতেই নাই হয়ে যাচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটারে। মাসের শুরুতে যাই হোক, মাস শেষে রীতিমতো গলা কাটা বিল গুনে দিশেহারা অনেক গ্রাহক। কিন্তু এমন বেশি বিলের কারণটা কি? কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো ঘাপলা? জাগছে সেসব প্রশ্ন। উত্তর খুঁজেছেন সাজেদা সুইটি। ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ শিহাব আগারগাঁও তালতলা মুক্তি হাউজিংয়ে আছেন ৭-৮ বছর ধরে, কিন্তু প্রিপেইড মিটার ব্যবহার শুরুর পর এবারের মতো বিল আগে কখনো গুনতে হয়নি। ১,০০০ টাকা পার্থক্য মানা যায়, কিন্তু ৪-৫,০০০ টাকা পার্থক্য এটা তো আর মানা যায় না। ভালো একটা অ্যামাউন্ট চলে গেছে আমাদের এই শুধু কারেন্ট বাবদই। এমন ভোগান্তিতে আরও অনেকে, হিসাব মিলছে না তাদেরও। ২,০০০ টাকা ভরলি ৩ দিন ৪ দিন পর আবার কাটিয়ে যায়। শীতের মধ্যে আপনার কাছে ৮ দিন ১০ দিন করে গেছে ২,০০০ টাকা, আর গরমের ভিতরে ৪ দিন ৩ দিন। এতদিন ছিল রিচার্জে ভোগান্তি অভিযোগ, এখন যোগ হলো এমন অতিরিক্ত বিলের ভোগান্তি। মানতে পারছেন না গ্রাহকরা। কিভাবে কতটুকু চার্জ কাটে, কতটুকু চার্জ বাড়াইছে এটা আমরা পুরোপুরি জানি না। প্রিপেডে দেখতে পারতেছি না যে টাকাটা কোথায় কাটতেছে। অথচ গ্রাহকের ভোগান্তি লাঘবেই এসেছিল বিদ্যুতের প্রিপেইড মিটার সার্ভিস। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো বলছে, ভুল নয়, দোষ নয়, যা হচ্ছে তা ভুল বোঝাবুঝি। রিসেন্টলি খুবই গরম গেল, খুবই গরম গেছে। এখানে যার এসি কেনার সামর্থ্য ছিল না সেও হয়তো লোন করে এসি কিনেছে, ব্যবহার করছে সমানে, কাজে বিলটা গরমে বেশি আসবে, এটা স্বাভাবিক। রিসেন্ট যে রেটটা চেঞ্জ হয়েছে সেটার জন্য একটা ইফেক্ট আসবে। ফ্যান, এসি, কুলার যা আছে প্রত্যেকে সব কিছু ইউজ করছে এবং ব্যাপকভাবে ইউজ করাতে তার কনজামশন বেড়ে গেছে। সে তখন অস্থির হয়ে গেছে যে আমার তো অনেক টাকা বিল হচ্ছে মনে হয়। ডিপিডিসি প্রিপেইড মিটার ব্যবহার করছেন বনশ্রী, খিলগাঁও, আজিমপুর, লালবাগ, কামরাঙ্গীরচরের গ্রাহক। অন্যদিকে ডেসকোর 12.5 লাখ গ্রাহকের মধ্যে 7.5 লাখ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায়। উভয় প্রতিষ্ঠানই এখন বেশি টাকা কাটার অভিযোগ সামলাচ্ছেন, বারবার সবাইকে স্ল্যাব সিস্টেমটা বোঝাতে চেষ্টা করছেন। যখন আপনি একটা কার্ড রিচার্জ করবেন, মাসে একবার আপনার ডিমান্ড চার্জটা কেটে নেবে, লাইন সার্ভিস চার্জ বা মিটারের ভাড়া যদি থাকে সেটা টাকাটা কেটে নেওয়ার পরে নেট ব্যবহারযোগ্য যে টাকা সেটাই মিটারে থাকবে। 0 থেকে 50 ইউনিট পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করে ওদের রেটটা হলো 4 টাকা 63 পয়সা পার ইউনিট। প্রথম দাম হলো 0 থেকে 75, এটা হলো 5 টাকা 26 পয়সা করে। আর ষষ্ঠ দাম যেটা হলো 14 টাকা 61 পয়সা। যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন আপনি, স্ল্যাব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বিল বেশি তো আসবেই, প্লাস হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাও বেশি হয়ে যাচ্ছে। যেখানে 4 দিয়ে গুণ করতে সেখানে এখন 10 দিয়ে গুণ করতে হবে। তাই কেবল নিজের বিদ্যুৎ বিল কমানোর জন্য নয়, সবার জন্য বিদ্যুৎ সেবা নিশ্চিতে বুঝে শুনে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান প্রতিষ্ঠানগুলোর। এসি সবসময় 25 ডিগ্রি অথবা তার উপরে রাখবে। ইনভার্টার এসি ইউজ করলে কনজামশন কম হয়। ইকুইপমেন্ট ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে সচেতন হবে। কম যেটা পাওয়ার কনজিউম হয়, যেমন এলইডি লাইট পাওয়া যাচ্ছে আজকাল, খুবই কম পাওয়ারে ভালো আলো দেয়। বিদ্যুৎটা কম ব্যবহার করে আমি সাজেস্ট করবো 200 নিচে আসতে বা 300 নিচে আসতে, তাহলে কিন্তু ফ্লেক্সিবল থাকবে। প্রতিদিন কত ইউনিট আপনি বিদ্যুৎ ব্যবহার করেন আর এটার এগেনস্টে আপনার কত টাকা কাটছে, এটা কিন্তু কাস্টমার নিজে ঘরে বসেই আমাদের অ্যাপস দিয়ে দেখতে পারে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।